আজকে আমি দেখাবো একটা পাকা আমের কেক। এখন খুব পাকা আমের সিজন চলছে, এখন ওই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে একটা পাকা আমের কেক তৈরি করি। তাহলে আজকে ডিয়ামিতে তৈরি হবে পাকা আমের কেক। পাকা আমের কেক তৈরি করতে সবার প্রথমে তো পাকা আম লাগছেই। একটা পাকা আম নিয়ে নিয়েছি, এইটা আমি কেটে মিক্সিতে একটু পেস্ট করে নিলাম। এবার আমি নিয়ে নিলাম এক বাটি ময়দা। এই ময়দার মধ্যে আমি প্রথমে শুকনো জিনিসগুলো মিশিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এই যে এই চামচের আধা 1 চামচও পুরো নিচ্ছে না, যেহেতু এক বাটি আছে ওই জন্য এই চামচের আধা চামচ নিলাম বেকিং পাউডার। আর এই চামচের 1 চামচ নিলাম বেকিং সোডা। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি আধা বাটি চিনির গুঁড়ো। চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, এই চিনিটা এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দেব আমের পেস্টটা। এটাকে একটু ভালো করে শুকনো জিনিসগুলোকে মেখে নিই, তারপরে দেব আমের পেস্ট। একটা আমের পুরো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এক বাটি ময়দার জন্য একটা আম ঠিক আছে। এবার এইটাকে মাখানোর জন্য আমার লাগবে দুধ। নিয়ে নিলাম দুধ। এবার দুধটা অল্প অল্প করে ঢেলে আমি মাখাতে থাকবো। এই আমের কেকটা খেতে খুব সুন্দর হয়, আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমি যেইভাবে বলছি ওইভাবেই আপনারা একটু বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। এইটাতে আর দুধ দেব না, 1 কাপ মতন দুধ দিয়েছি। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, 1 ঢাকনা দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এবার এটাকে দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নেব। ভালো করে একটু ফেটিয়ে নিলে এবার যেটার মধ্যে আমি কেক বসাবো সেইটা আমি গরমে বসিয়ে দেব। আমি হাঁড়িতেই কেক বানাই, হাঁড়িটা আমি বসিয়ে একটু গরম করে নেব। এই হাঁড়িটার মধ্যেই আমি যখনই কেক বানাই এই হাঁড়িটার মধ্যেই কেক বানাই। এই দিয়ে দিচ্ছি একটু রিফাইন তেল, আধা কাপের মতন দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। হাঁড়িটাকে ভালো করে গরম করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন এই স্ট্যান্ডটার মধ্যে আমি এই স্ট্যান্ডটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিই। এটাকে একটু ভালো করে ঢাকিয়ে নিই।
এইটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা সিলভারের বাটির মধ্যে আমি ময়দা প্রথমে তেল ব্রাশ করে দিয়েছি, তারপরে একটু ময়দা গুঁড়ো ছিটিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এটাকে আমি একটুখানি এইভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে। এবার আমি এর উপরে কিছু কাজু দিয়ে দেবো। কাজুগুলো এইভাবে দেওয়ার কারণে কেকটা দেখতে আরো ভালো লাগবে। এবার আমি হাঁড়িটার মধ্যে কেকটা দিয়ে দেবো। এমনি ভেতরে নুন টুন দিতে কিছু লাগবে না, এমনিতেই হয়ে যাবে। এইভাবে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে আধা ঘন্টার জন্য আমি কম আঁচ করে আধা ঘন্টার জন্য বসিয়ে দিলাম। এবার আমি এই কেকটা উঠিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে কেক। এবার একটুখানি ঠান্ডা হয়ে গেলে এটাকে উল্টি দিয়ে বের করে নেব। এই দেখুন এই ম্যাঙ্গো কেকটা আমি যেভাবে করলাম আপনারাও সেইভাবে করে দেখবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন।